যে তুই আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারবি না? সব কিছু আছে আমার কাছে। না ম্যাডাম, আমি সাহেবের সামনে এটা কেমনে করি? আমার দ্বারা এটা হইব না। তোর সাহেবের তো শুধু দেখার ক্ষমতা আছে, কিন্তু বলার ক্ষমতা আছে, কিন্তু কিছু করার ক্ষমতা নেই। না না ম্যাডাম, আমি এই কাজ করতে পারব না। ম্যাডাম 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 বাহ বাহ, আমার দেখা ছাড়াও অনেক কিছু করার আছে, সেটা এখন তুমি দেখবে। আমার ভাবতেও অবাক লাগতেছে যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে আমার পরিবারকে ছেড়ে দিয়েছি। কি করিনি আমি তোমার জন্য? তোমার জন্য আমি সব কিছু করেছি। তোমার নামে আমি ব্যাংকের মধ্যে টাকা রেখেছি, তোমার ভরণ পোষণ দিচ্ছি, কিন্তু সব কিছু পাওয়া সত্ত্বেও তুমি কি করলে? তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি আমার সামনে একজন পরপুরুষের সাথে, ছি, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আর সেটাই আমার অন্যায় ছিল। আমি চাই তুমি তোমার সম্মান নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। দেখো, এই বাড়ি থেকে বের হয়ে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি তোকে বলেছি এই বাড়ি থেকে বের হয়ে যেতে, তার মানে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আর শোন, সবসময় একটি কথা মাথায় রাখবি, আল্লাহ চাইলে সুস্থকে অসুস্থ এবং অসুস্থকে সুস্থ করে দিতে পারে। আর আরও একটি কথা মনে রাখবি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তোকে এতদিন ছাড় দিয়েছিল, কিন্তু আজকের পর থেকে, এই মুহূর্তের পর থেকে আল্লাহ তোকে আর ছেড়ে দিবে না। কারণ তুই তো ছিলি একটা রাস্তার মেয়ে। রাস্তার মেয়ে রাস্তায় শোভা পায়। বের হয়ে যা, বের হয়ে যা বলছি। আমার কথাটা আরেকবার শোনো। একদম চুপ, বের হ। সাহেব, আমার তো কোনো দোষ নেই সাহেব। আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমি যাও কাজ করো।